সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি উলামায়ে কুফফারদের নিয়ে, বলৎকার নিয়ে, পাসামারা নিয়ে, হুজুরদের কথা মতে লাওয়াতাত নিয়ে, ধর্ষণ নিয়ে কিছু কথা বলবো। ধর্মের খোয়ার মাদ্রাসা এর ভিতরে ইনক্লুড হবে। উম্মে হানির ঘর থেকে যে লোকটি জানোয়ারের উপরে বসে আকাশে ভ্রমণ করেছিল সেই লোকটিও ইনক্লুড হবে। ছাগলের সাথে সেই লোকটি তাঁবুর ভিতরে কুকর্ম করেছিল সেই লোকটিও ইনক্লুড হবে। ইনক্লুড হবে আমার বাবার দুইজন এমন সন্তান যারা লম্বা দাড়ি রেখেছে, টুপি পরেছে, জুব্বা পরেছে, হুজুর সেজেছে। সেই দুইজন তারা কাফের এবং মুরতাদ, ধর্মের মাদ্রাসা খুলেছে, ধর্মের খোয়ার খুলেছে, তাও আমার মৃত্যু বাবার নামে, এবং সেখানে এমন শয়তানি কর্মকাণ্ড হতে যাচ্ছিল যেখানে আমার হস্তক্ষেপে স্টপ হতে বাধ্য হয়েছে। সেই যশোর জেলার কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের ফারুকি পল্লীতে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সড়কের সাথে জামিয়া ফারুকিয়া বালিকা মহিলা মাদ্রাসা, যেখানে রকেটে চাঁদা চাওয়া হয়, বিকাশে চাঁদা চাওয়া হয়, নগদে চাঁদা চাওয়া হয়, সেই ধর্মের খোয়ার মাদ্রাসার ঠিকাদার এমন দুইজন ভ্রাতৃত্বদয়, যাদের একজন এমন সন্তান জন্ম দিয়েছে যে গাঁজা খায়, আর একজনের কন্যা তার বাবার কল্লা নিতে চায়। আর এই দুইজনের নাম, একজনের নাম হলো কাফের মুরতাদ সর্দার আবুল হাসান হুজুর, আর একজনের নাম কাফের মুরতাদ মোহাম্মদ রায়হানুল ইসলাম হুজুর। এরা একটি গং তৈরি করেছে বুড়িহাটিতে। এদের কাজ হলো অপরাধ জগতের সাথে জুড়ে যে বড় বড় অপরাধ করা, আর এই অপরাধ করেও এরা একটু লজ্জিত না। যেমন আমাদের দেশের ধর্মের খোয়ার মাদ্রাসাগুলির মুহতামিমদের একের পর এক কুকর্ম বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি। কেউ বালিকা মাদ্রাসায় বালিকাদেরকে
উলঙ্গ দেখার জন্য টয়লেটে ক্যামেরা বসিয়ে রেখেছে, কেউ শোবার ঘরে ক্যামেরা বসিয়ে রেখেছে, আবার বালকদের মাদ্রাসায় ধর্মের খোয়াড়ে ছোট ছোট শিশুদের পাছা মারা হচ্ছে, তাদের সাথে বলাৎকার করা হচ্ছে, আবার কন্যাদের সাথে ধর্ষণও করা হচ্ছে। এগুলি কন্টিনিউ আমরা বাংলাদেশের খবরের কাগজগুলিতে প্রতিদিন দেখতে পাচ্ছি। ঠিক একই কায়দায় 501 নম্বর কামরার সাথে সম্পর্ক আমাদের দেশের একজন অপদার্থ কোরআনের শত্রু আল্লামা মামুনুল হক, তার কোনো বিচার কেউ করেনি। আবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোরআনের শত্রু শেখ আহমদুল্লাহ হুজুর, যার মুখ থেকে আমরা শুনেছি, যিনি বলেছেন কোরআন হাতাইলে কোনো কিছু পাইবা না, কোরআন হলো পাইকারি কথাবার্তার জায়গা। ঠিক একই কায়দায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সালাফি হুজুর, তার কাছ থেকে আমরা শুনেছি নারীদের বিরুদ্ধে এমন অশ্লীল বাক্য এই ইসলামের শত্রু লোকটি বলেছে, নারীদেরকে কলঙ্কিনী বলতেও দ্বিধা করেনি। আবার তার আপন ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ, সেই কোরআনের শত্রু লোকটি ডাইরেক্ট বলেছে হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব। তো আমি আমার গ্রামের বুড়িহাটির ওই সকল লোকদেরকে বলবো, যারা জীবনে কোরআন পড়া শেখেননি, যারা কোরআনের 5টি দাবি সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন না, ঠিক একই কায়দায় গোটা বাংলাদেশের ওই সকল মুসলমান অভিভাবকদেরকে বলবো, আপনারা যারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় এই ধর্মের খোয়াড়ে পাঠাচ্ছেন এই লোভে যে আপনাদের সন্তানেরা কোরআনের হাফেজ হলে আপনাদের মাথায় নূরের তাজ পরানো হবে, আপনারা অপরাধী হলেও আপনাদের হাফেজ সন্তানদের কারণে জান্নাতে যাবেন। আর এই কথাগুলি উলামায়ে কুফফার, যাদের এই মুহূর্তে বাংলাদেশে সংখ্যা হলো 150 জন প্লাস, তার ভিতরে আমার বাবার 2টি সন্তান, সেই সর্দার কাফের মুরতাদ আবুল হাসান হুজুর, সর্দার কাফের মুরতাদ মোহাম্মদ রায়হানুল ইসলাম হুজুর, এরা সবাই বাংলাদেশে এমন ফিতনা তৈরি করে বসে আছে, এমন বলাৎকারখানা খুলে বসে আছে, এমন কোরআনের শত্রু বানানোর জন্য ধর্মের খোয়াড় মাদ্রাসা খুলে বসে আছে, যেখান থেকে একটি সন্তান মানুষের কাছে হাত পাতবে, মানুষের কাছ থেকে খয়রাত চাইবে, আর মানুষের কাছ থেকে এই
যাকাত ফিতরা এবং রিবাখোরদের কাছ থেকে জুলুম নির্যাতনের যে মাল, এসবের একটি অংশ নিয়ে এরা জীবন কাটাবে। এইভাবে গোটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কওমি অঙ্গনে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই এই বলৎকার একের পর এক হয়ে চলেছে। এই ইবলিস এবং শয়তান হুজুরেরা একটু চিন্তা করে না যে ছোট ছোট ছেলেদের সাথে এই কুকর্ম করতে হবে। আবার তারা অনেক ছোট ছোট বাচ্চাদের চোখে গামছা বেঁধে তাদের সাথে কুকর্ম করেই চলেছে, বলৎকার করেই চলেছে। অনেক জায়গাতে তো এদের সাথে বলৎকার এবং ধর্ষণ করে মেরেও ফেলে দেওয়া হয়। কিন্তু এই অভিভাবকেরা কোন আক্কেলে, কোন কাণ্ডজ্ঞানে এরা তাদের সন্তানদেরকে এই হিংস্র হায়নাদের হাতে দিয়ে আসে? তারা শুধু এই কারণেই যে এরা খুব বড় বড় অপরাধী হয়, তাই এই অপরাধীদের অপরাধ পরকালে ঢেকে রাখার জন্য জান্নাতের লোভে তারা তাদের সন্তানদেরকে এই ধর্মের খোয়াড়, এই বলৎকারখানায়, এই ধর্মের বেশ্যালয়ে দিয়ে আসে। অথচ এরা কেউ জানে না আরবের যে লোকটি ছাগলের সাথে কুকর্ম করেছে, যে লোকটি 6 বছরের কন্যাকে ছাড়েনি, বিয়ে করার ব্যাপারে 9 বছরে ধর্ষণ করেছে, যে লোকটি উম্মে হানির ঘরে রাত কাটিয়েছে, আবার সেখান থেকে আকাশে চলে গেছে জানোয়ারের পিঠে উঠে, এগুলি সব ফ্যাব্রিকেটেড, সবই মিথ্যা, সবই কল্পকাহিনী, যেগুলি বিভিন্ন রেওয়ায়েত থেকে আমরা জানতে পারি। আবার সেই লোকটিকে নিয়ে মিজানুর রহমান আজহারি কখনো বলছে খাদিজার কাও বয়, কখনো বলছে 6 প্যাক, আবার কখনো বলছে বিশ্বনবী। একটু চিন্তা করে না এই আজহারি টাইপের যারা আমাদের দেশে বড় বড় ধর্মের বক্তা, স্কলার, হুজুর এবং হাদিসের পণ্ডিত, এরা তাকে আবার বলে বিশ্বনবী। বিশ্ব শব্দটির ন্যূনতম ধারণা এই ধর্মের যারা বক্তা রয়েছে এদের কাছে নেই। একটি বিশ্বে সব ধরনের জানোয়ার থাকে, একটি বিশ্বে সব ধরনের ভালো কাজ এবং মন্দ কাজও থাকে, একটি বিশ্বে সব ধরনের পাপাচাররা থাকে, সব ধরনের নেককাররাও থাকে, আবার একটি বিশ্বে হারাম খোরেরাও থাকে, হালাল খোরেরাও থাকে। অথচ এরা একটু চিন্তা করে না, যাকে এরা বিশ্বনবী বলে তার একটি নাম দিয়েছে এই উলামায়ে কুফফারদের সদস্যরা, আর সেই নামটি হলো শাফিউল মুজনাবিন, অপরাধীদের সুপারিশকারী। তো যারা আপনারা নিজেদের সন্তানদেরকে এই ধর্মের খোয়াড় মাদ্রাসাগুলি যারা বানিয়েছে এই হায়নাদের হাতে দিয়ে আসছেন, আপনাদের কি
একটু কোরআনের 46 নম্বর সূরা আল আহকাফ এর 9 নম্বর আয়াত কেউ বলে না? বলবে কেন? কারণ আপনাদের সন্তানেরা আর আপনারা যারা অভিভাবক রয়েছেন আর এই ধর্মের খোয়াড়ের মাদ্রাসাগুলির যত মোতামিম রয়েছে, এরা জানে না কোরআনের 5টি দাবি প্রত্যেকটি মানুষের উপরে রয়েছে। 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি, কোরআনের তাবলীগ করতে হবে। তো এই ধর্মের খোয়াড় মাদ্রাসাগুলির যত মোতামিম রয়েছে, এই হায়নারা জানে না। আর আপনারা যারা অভিভাবক রয়েছেন, আপনাদের সন্তানদেরকে এই বলৎকারখানায় দিতে চাচ্ছেন বা দিয়ে এসেছেন, একটি বারের জন্য হলেও কি চিন্তা করেছেন কাদের হাতে আপনাদের এই আদরের সন্তানদের দিয়ে আসলেন? কারণ আপনাদের একটি লোভ কাজ করছে। আপনারা চিরকাল শুনে এসেছেন একজন হাফেজ 10 জন জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু আপনারা জানেন না 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। তুমি ঘোষণা করে দাও, আমি রাসূল হিসেবে, বার্তাবাহক হিসেবে নতুন কোনো বার্তাবাহক নই, নতুন কোনো রাসূল নই। আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে, আর আমি এও জানি না তোমাদের সাথে কেমন ব্যবহার করা হবে। আমি শুধু সেই ওহীকে ফলো করি যা আমার দিকে ওহী করা হয়। আর আমি স্পষ্ট সতর্ককারী বই তো নই। তো রবের বার্তাবাহক রাসূল নিজেই জানছেন না তার সাথে কেমন ব্যবহার হবে পরকালে। আর আরব্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে কিনা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিনের শত্রু, তার বরাত দিয়ে এই ধর্মের ব্যাপারীরা, ধর্মের দালালেরা এই বলৎকারখানার হায়নারা বলে চলেছে আপনাদের সন্তানদেরকে হাফেজ বানান, আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আপনাদের অভিভাবকদের মাথায় নূরের তাজ পরানো হবে। এইভাবে গোটা বাংলাদেশকে নষ্ট করে দিয়েছে এই হায়নারা। তার ভিতরে আমার বাবার এই 2টি কাফের এবং মুরতাদ সন্তান, আর তাদের যে গং রয়েছে তারা জানে না আমার প্রবাসের টাকা দিয়ে বানানো, আমার কষ্টের টাকা দিয়ে বানানো সেই বাড়িটি পর্যন্ত তারা কবজা করে নিয়েছে। আর বাবার পক্ষ থেকে পাওয়া 96 শতক জমি তারা আমার স্ত্রী এবং আমার 2টি কন্যাকে হাত করে নিয়ে, আমার শ্বশুর এবং আমার 2টি শ্বশুরের ছেলেদেরকে হাত করে নিয়ে এই কাফের মুরতাদ সর্দার আবুল হাসান হুজুর, এই কাফের মুরতাদ সর্দার মোহাম্মদ রায়হানুল ইসলাম হুজুর এবং এই গংরা ডাকাতি করে নিয়েছে।
ঠিক একই কায়দায় আমাদের দেশের জনগণের ঈমানকে এরা সবাই চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে কোরআনের বিপরীত শিখিয়ে চলেছে। আপনাদের সন্তানদেরকে হাফেজ বানালে তারা পরকালে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। অথচ আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূল কি বলছেন? 25 নম্বর সূরা আল ফুরকান 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূল, আর রাসূল আল্লাহকে বলছেন, হে আমার প্রতিপালক, নিশ্চয়রা আমার কওমের লোক কিন্তু এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। তো কোরআনকে আপনাকে আঁকড়ে ধরতে হবে 5টি দিক থেকে। 1 নম্বর, এই কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। আর এই ধর্মের খোয়াড় যত মাদ্রাসা আমাদের দেশে তৈরি করেছে, এই মুহতামিমারা এরা সবাই বলে চলেছে, হাটাজারি থেকে নিয়ে মেখল, পটিয়া, যাত্রাবাড়ি, কাসিমুল উলুম, মদিনাতুল উলুম, আবার গৌরডাঙ্গা, এইভাবে পুরা বাংলাদেশে যতগুলি ধর্মের খোয়াড় রয়েছে এরা সবাই কি শিখাচ্ছে? 4 দেয়ালের ভিতরে এই ছোট ছোট সন্তানদের সাথে বলাৎকার করা শিক্ষা দেওয়া হচ্ছে, ধর্ষণ করা শিক্ষা দেওয়া হচ্ছে। আর এদের মাথা নষ্ট করে দিয়েছে যে কোরআনের তাফসির হলো হাদিস, এই হাদিস এদেরকে পড়ানো হচ্ছে। আর শেখানো হচ্ছে হাগার দোয়া, মুতার দোয়া, পাদের দোয়া, টয়লেটে যাওয়ার দোয়া, টয়লেট থেকে বের হওয়ার দোয়া, মসজিদে যাওয়ার দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, ঋণ পরিশোধের দোয়া, স্ত্রী সহবাসের দোয়া। আর এরাই বলছে এগুলি সব তাদের সেই বিশ্ব নবীর রিওয়ায়াতে রয়েছে, অথচ আল্লাহ তাআলার কোরআনে নেই। আল্লাহ তাআলার কোরআন যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত থেকে জানি, যেখানে বলা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি সেই লিখিত গ্রন্থ আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। আর এর বিপরীত যত রিওয়ায়াতের গ্রন্থ রয়েছে, হোক বুখারী, হোক মুসলিম, হোক আবু দাউদ, হোক তিরমিজি, হোক নেসাই, হোক ইবনে মাজা, হোক মাল্লা ইয়াহজারুল ফাকি, হোক আল কাফি, হোক আল ইস্তিফসার, হোক তাহজিবুল আহকাম, এগুলি সব সন্দেহযুক্ত গ্রন্থ যা ইবলিস এবং শয়তান মানুষেরা একজন বিশেষ এদের গডফাদারের নামে লিখেছে, যার চরিত্র কোনো দিক থেকেই ভালো না, যার কাছে ছিল 2টি খানকি, যার কাছে ছিল 2টি উপপত্নী, যার কাছে ছিল 2টি গার্লফ্রেন্ড, যার কাছে ছিল বিয়ে ছাড়া 2টি নারী, মারিয়া কিপ্তিয়া, রায়হানা বিনতে হারিস, যার জীবনকালে একটি খ্রিস্টান নারীকে বিয়ে করার জন্য ওয়ারাকা ইবনে নওফেলের নেতৃত্বে তাকে খ্রিস্টানের রীতিনীতিতে বিয়ে করতে হয়েছিল।
সেই লোকটিকে যারা আজ মেনে চলেছে, তার নামে এরা এই ধর্মের খোয়াড় মাদ্রাসা খুলে বসে আছে। আর এখান থেকে তৈরি হচ্ছে না কোনো পাইলট, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডক্টর, কোনো ডাক্তার, কোনো এমন ব্যক্তি যে জাতিকে এগিয়ে নিয়ে যাবে। না তৈরি হচ্ছে কোনো সুশিক্ষায় শিক্ষিত এমন ব্যক্তি যে জাতিকে রব্বানি দিশা দিবে, কিন্তু সেখান থেকে তৈরি হচ্ছে কিভাবে হাত পাততে হয়, কিভাবে রিবাখোরদের কাছ থেকে টাকা নিতে হয়, কিভাবে হাসিনা খালেদাকে মেনে চলতে হয়, কিভাবে উলামা লীগ এবং উলামা দল হতে হয়, কিভাবে কওমি জননী বানাতে হয়, কিভাবে শুকরানা মাহফিল করতে হয় এবং কিভাবে জান্নাতের সুসংবাদ দিতে হয়, এই সব তৈরি হচ্ছে এই ধর্মের খোয়াড় মাদ্রাসাগুলি থেকে। তো এরাই বলে চলেছে কোরআন আমরা সবাই জানি, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আর এর বিপরীত সকল গ্রন্থগুলিতে রয়েছে সন্দেহ। তো সন্দেহ যুক্ত গ্রন্থগুলি থেকে আপনারা যখন মনে করবেন সন্দেহ যুক্ত গ্রন্থের তাফসির হবে, মনে রাখবেন আপনারা ইবলিস এবং শয়তান আর এদের যে গডফাদার তাগুত, সেই তাগুতের জালে ফেসে গেছেন। আর আপনারা সেই জালে ফেসে অভিভাবক যারা রয়েছেন এই ধর্মের ঠিকাদারদেরকে আপনারা চাঁদা দিচ্ছেন, এই ধর্মের ঠিকাদারদের আপনারা খয়রাত দিচ্ছেন, এই ধর্মের ব্যাপারীদেরকে আপনারা অর্থ দিচ্ছেন, যারা আপনাদের সন্তানদের সাথে কুকর্ম করছে, যাদের মগজ ধুলাই করে কোরআনের বিরুদ্ধে এই সন্দেহ মুক্ত গ্রন্থের বিরুদ্ধে সন্দেহযুক্ত গ্রন্থগুলি পড়াচ্ছে, যেখানে লেখা ইমাম মেহেদি আসবে, যেখানে লেখা দাজ্জাল আসবে, যেখানে লেখা ঈসা রাসূল আসবেন, যেখানে লেখা গজওয়ায়ে হিন্দ হবে, যেখানে লেখা কবরের আযাব সত্য, যেখানে লেখা দাড়ি রাখতে হবে, যেখানে লেখা টুপি পাগড়ি রুমাল মাথায় পরতে হবে, যেখানে লেখা মুখ ঢাকা বোরকা পরতে হবে, অথচ এসবের সমর্থনে সন্দেহ মুক্ত গ্রন্থের কোনো সত্যায়িত নেই সত্যায়িত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা। এবার আপনারা চিন্তা করে দেখুন, এই উলামায়ে কুফফারদের পিছনে যে আপনারা এই ইমাম মেহেদির কিসসা শুনবেন, এই কাজী ইব্রাহিমের কাছ থেকে জেন ভূতের কিসসা শুনবেন, এই আবু তহা আদনানের কাছ থেকে গজওয়ায়ে হিন্দের কিসসা শুনবেন, এই মুফতি আমির হামজার কাছ থেকে ৫২ জায়গায় কোরআনে ভুল এই শব্দ শুনবেন, এই বাক্য শুনবেন, রেশমিকা মান্দানার গবেষণা শুনবেন, পরিমণির গবেষণা শুনবেন, আবার হেলিকপ্টার হুজুরের কাছ থেকে, চরমোনায়ের পীরের কাছ থেকে, দেওয়ানবাগের পীরের কাছ থেকে, আটরশি এবং শর্ষিনার পীরদের কাছ থেকে, কুতুববাগের পীরের কাছ থেকে, মাইজ ভান্ডারের পীরের কাছ থেকে, রিসোর্টে ধরা খাওয়া মামুনুল হকের কাছ থেকে ইসলাম শিখবেন। ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। আজ কোরআনের সুন্দর সুন্দর অনুবাদ আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে পাওয়া যাচ্ছে। সবচেয়ে স্ট্যান্ডার্ড অনুবাদ যদি আপনারা বাংলা ভাষায় পড়তে চান, তাহলে
মনে রাখবেন আপনাকে একটি অ্যাপসে যেতে হবে, quranrt.org। এখানে যেয়ে আপনারা ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন একবিংশ শতাব্দীর সবচেয়ে সুন্দর অনুবাদ এখান থেকে নিতে পারবেন। এখনো যদি আপনারা সেই ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে নিজেদের সন্তানদেরকে দিয়ে আসেন, মনে রাখবেন আপনারা তাগুতের হাতে নিজেদের সন্তানদেরকে বলিদান করলেন, যার জন্য আজ আমাদের দেশের এই অরাজকতা। এত বেশি বলৎকার হয়, এত বড় বড় মাপের এই মৌলবীরা বলৎকার করে ধরা খেয়েছে, যাদেরকে গোপন রাখা হয়, যাদের সবাই কি করে গোপন রাখে। আর তারা রেওয়ায়েত তৈরি করে নিয়েছে যে কারোর গোপনতাকে, যে কারোর পাপকে ঢেকে রাখবে, কিয়ামতের মাঠে তাদের পাপ নাকি ঢেকে রাখা হবে। এগুলি সব স্যাটানিক ভার্সেস। তারপরেও কিছু কিছু ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, প্রচার হয়ে যাচ্ছে, প্রকাশ হয়ে যাচ্ছে। তাতেও আমরা দেখতে পাচ্ছি এই ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে, এই ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের মসজিদগুলিতে এই সব কাজ হচ্ছে। প্রকাশ্যভাবে হিল্লা বিয়ে করে মসজিদের ভিতরে জিনা করা হয়েছে। এমন একটি বাংলাদেশ আমাদের, যেখানে বিএনপি মার্কা মুসলমানদের মতবাদ হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যম দিয়ে সবাই জানে বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। এই কথার সাথে সাথে এই লোকটি আবারও বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। এরপরেও আপনারা এই পার্টিতে মুসলিম খুঁজছেন। আবার আওয়ামী লীগে যদি আমরা দেখি, খুনি হাসিনা বলেছিল আমি মদিনার সনদে দেশ চালাবো। এই কোরআনের শত্রু মহিলা যেভাবে দেশ চালিয়েছে, সাথে কাদেরকে নিয়েছে? মুফতি রুহুল আমিন, বাইতুল মোকাররমের খতিব, সাথে কাদেরকে নিয়েছে? এই কওমি উলামাদের, এই মামুনুল হক গংদের, এই আহমদুল্লাহ গংদের, এই মিজানুর রহমান আজহারি গংদের, এই মুফতি আমির হামজা গংদের, এই কাজী ইব্রাহিম গংদের। এরাই তো খুনি হাসিনার সাথে ছিল। এরাই তো কওমি জননী বানিয়ে শুকরানা মাহফিল করেছিল। এই তেতুল হুজুর ডাইরেক্ট বলেছিল হাসিনা আমাদেরকে সম্মান করেছে, খালেদা জিয়া আমাদেরকে সম্মান করেনি। এই জামাত শিবির, এই হাসিনা, এই খালেদা এদেরই সাথে ছিল। আজ আপনারা লাফাচ্ছেন, আপনারা মনে করে চলেছেন এই ধর্মের যত ব্যাপারই আমাদের দেশে রয়েছে ডেমোক্রেসির মাধ্যম দিয়ে, আবার পিআর সিস্টেমের মাধ্যম দিয়ে ক্ষমতায় গিয়ে কোরআন প্রতিষ্ঠা করবে, কোশ্চেন কালেও সম্ভব না। তাই এই সমস্ত মাদ্রাসাগুলি, এই ধর্মের খোয়াড়গুলি যেখানে শুনবেন বলৎকার হচ্ছে, গুড়িয়ে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। যেখানে শুনবেন ধর্ষণ হয়েছে, তালা লাগিয়ে দেন। জীবনে কখনো আর সেখানে যেন কোরআন প্রবেশ না করে। এরা সবাই কোরআনকে সামনে রেখে চারিপাশে দেয়াল দিয়ে, বড় গেট দিয়ে সেখানে এই ধর্ষণের প্র্যাকটিস, বলৎকারের প্র্যাকটিস, পাছা মারার প্র্যাকটিস, সাথে আরও কি করছে, বালেক ছেলেদেরকে রাস্তা করে দিচ্ছে
বালেগা মেয়েদেরকে রাস্তা করে দিচ্ছে তারা যেন বিভিন্ন মৈথুনের মাধ্যম দিয়ে তারা তাদের বীর্যকে নিপাত করে। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে শিক্ষিত কি? 4 নম্বর সূরা নিসা এর 3 নম্বর আয়াত মতে ফানকিহু, তোমরা সবাই বিবাহ করো। একটি ছেলে একটি মেয়ে কখন বিবাহ করবে? 4 নম্বর সূরা নিসা এর 6 নম্বর আয়াত মতে ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, একটি মেয়ে যখন বালেগ হবে তখন তাকে বিয়ে করতে হবে। 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত মতে ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, একটি ছেলে বিয়ে করবে কখন? যখন সে বালেগ হবে। একটি মেয়ে কখন বালেগ হয়? যখন তার প্রথম মাসিক আসে। আর একটি ছেলে যখন তার প্রথম স্বপ্নদোষ হয়। তো আমার জন্মভূমি এই বুড়িহাটি ফারুকি পল্লীতে আমার বাবার নামে যে মহিলা মাদ্রাসা করা হয়েছে, এই সর্দার কাফের মুরতাদ মোহাম্মদ আবুল হাসান হুজুর এবং সর্দার কাফের মুরতাদ মোহাম্মদ রায়হানুল ইসলাম হুজুর এই গংরাজে মাদ্রাসা করেছে। সেখানে বালেগ মেয়েরা রয়েছে। এই বালেগ মেয়েদেরকে বিবাহের বয়স হলে তাদেরকে আপনি কি আটকে রাখতে পারবেন? বাংলাদেশের প্রত্যেকটি ধর্মের খোয়ার মাদ্রাসাতে এই বালেগ ছেলে মেয়ে যারা রয়েছে, মহিলা মাদ্রাসা হোক কিংবা পুরুষের হাফিজি মাদ্রাসা হোক কিংবা রাত জাগার কোনো ফুরকানিয়া মাদ্রাসা বা কারিয়ানা মাদ্রাসা, মনে রাখবেন এই ছেলেরা আর এই মেয়েরা এদের বিয়ের বয়স হয়ে গেছে, এরপরেও এদেরকে এই ধর্মের খোয়ারে আবদ্ধ করে রাখা হয়েছে। তাই এরা অবৈধভাবে কোনো না কোনো ক্রমে এদের সেক্স করতেই হয়। আর এর জন্য দায়ী প্রথমেই সেই অভিভাবকেরা যারা তাদের বালেগ ছেলে মেয়েদেরকে রাত জাগার মাদ্রাসাতে ধর্মের খোয়ারে দিয়ে আসছে। তারপরে দায়ী এই হায়না যারা এই ধর্মের খোয়ার মাদ্রাসাগুলির প্রচারক মুহতামিম সমাজ। একটু চিন্তা করুন, এই কথাগুলি যদি ভুল বলে থাকি তাহলে সত্য কি আপনাদেরকে এক্সপোজ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সদা সত্য বলার, সৎ সাহস রাখার তৌফিক দান করুন এবং এই বলাৎকারখানা, এই বেশ্যালয়গুলি আমরা যেন চিহ্নিত করে এলাকার সকলকে বলে দিতে পারি এবং সকলকে আমরা যেন সচেতন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। মা বোন এমন একটা জিনিস, ঘরের বেড়ি আইনা তো হেফাজতে রাখছি। আমি বলছি আমার মেলা কিছু কথা বলেন না। বাইরে আমরা স্কুল কলেজে বর্তমানে সমস্যা বিদায় আমরা এই জিনিসটা করছি কি, মাদ্রাসায় রাখছি মানুষের জানমাল হেফাজত। আমার মেয়ে মাদ্রাসায় থাকে, এমন একটা কর্মকাণ্ড করছে যে কর্মকাণ্ড মাদ্রাসার হিসাবে আল্লাহর দুনিয়ায় এর থেকে নিকৃষ্ট কোনো কাজ হয় না। একটা মেয়ে তার বাবা মা এই জায়গায় রাখছে, ওই বাথরুমে মোবাইল সেট করে রাখছে। আবাসিক মাদ্রাসা বাথরুমে মোবাইল সেট করে রাখছে। এই মেয়ে কিভাবে গোসল করে, কিভাবে কি করে, ছোট্ট ছোট্ট বাচ্চা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক বন্ড কি বলছে যে শুনেন, এখন বলি কোরআন নাযিল হইলে তার বাপদাদার নাম থাকতো। সর্বনায় বন্ড বলছে, তার জবাব দিচ্ছেন আরেকজন হক্কানি আলেম। সবাই শুনেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করেন। এই দুনিয়াবি মানুষ জানুক, বাংলাদেশের মুসলমানরাও জানুক যে বন্ডরা কি বলছে। কোরআন নাযিল হইলে আগে কথা চলে আসতো, কোরআন নাযিল হইলে কথা চলে আসতো।
অনেকে এই যুগে গর্ব কইরা কয় না, এই যুগে কোরআন নাজিল হইলে আমার বাপদাদার নাম থাকে। পাগল, তোর বাপদাদার নাম থাকলে কি হইতো? কোরআনে তো জায়েদ রাদিয়াল্লাহু আনহু বাদে কোনো সাহাবীর নাম নাই, আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, আলী নাই, আশারায়ে মুবাশশারার কেউ নাই, আরে হাসান হুসাইন নাই, কে আছে কোরআনে? এক জায়েদ বিন হারেসা বাদে, একজন বাদে কেউই তো নাই কোরআনে। তো তাই বলে তাদের দাম কমে গেছে? কোরআনে ফেরাউন আছে, হামান আছে, কারুন আছে, শয়তান আছে, ইবলিস আছে, তাগুত আছে, বাতিল আছে, আবু লাহাবও আছে। তো তোর বাপেরটা থাকলে কোন ক্যাটাগরিতে যেত? ফেরাউনের ক্যাটাগরিতে না জায়েদ ক্যাটাগরিতে? কোরআনে থাকলেই কি দামি হয়ে যায় নাকি? সজীব ভাই, আমাকে একটা কথা নির্দিষ্টভাবে আমি আপনার কাছে জানতে চাইছি। কলকাতার বহু বিদ্বজন, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, তারা এই যে আন্দোলন, সেই আন্দোলনকে উদ্বাহু নৃত্য করেছিল। এই আন্দোলন দেখে তারা বলেছিল যে শেখ হাসিনা নাকি ডিক্টেটর। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আমার মায়ের মাথায় এত বড় শয়তানি ব্রেন থাকতে ডক্টর ইউনূসের মতো এমন সহজ সরল লোকের কাছে হেরে গেল কিভাবে? মাকে কতবার বলেছি মদ খেও না, আমার কথা শুনলে আজকে এই পরিণতি হতো না। মানুষ, আমি ফেরাউন, আমার মতো ভুল তোমরা কেউ করবা না। আল্লাহকে মানো এবং আল্লাহর ইবাদত করো, আল্লাহকে অস্বীকার করার পরিণতি আমাকে দেখো। মিথ্যা বলে নেশা খায়, তার নাম হলো পীর সাহেব চরমনাই। বাবু, এনসিপি কে নিয়ে এক লাইন বলো। অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকিবে চিরকাল, তাদের হয়েছে সেই দশা। 3 লাখ আর হচ্ছে 30 লাখ। শেখ মুজিবুর রহমান তৎকালীন সময়ের সরকার প্রধান ছিল। তিনি বলতে যে ভুল করে বলে ফেললেন 3 মিলিয়ন। তিনি লাখ আর মিলিয়নটাকে গোলায় ফেললেন। এখন শেখ মুজিবের একটি বয়ান স্টাবলিশ করার জন্য পুরো জাতিকে মিথ্যাচারের মধ্যে ফেলে দেওয়া হলো। একটা গরুর পেশাব গায়ে, মুটের পেশাব তো আল্লাহ নবী খেতে বলছেন, এ তো নামাজ পড়া বহু দূরের কথা। যেখানে উট বাঁধা থাকে, ছাগল বাঁধা থাকে, একবারে মুতে ভরে রেখেছে, ওখানে আল্লাহ নবী নামাজ পড়তে বলছেন, তো বুখারী মুসলিমের হাদিস। মুত খেতে বলছেন আল্লাহর নবী, ও তো বুখারী মুসলিমের হাদিস। আজকে আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ঘোষণা দিয়েছে যে মরণের সময় কিছুই নিয়ে যাওয়া যাবে না, খালি হাতে কবরে যাওয়া লাগবে, এটা যেন মনে থাকে। এতে প্রধানমন্ত্রী, আপনি ফেসবুক, যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ঈমান আছে, আপনার মনে হয়? আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ঘোষণা দিয়েছেন, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখে কেউ আশেপাশে মন্তব্য করবেন না। এ পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারী ফেরাউনের পরে এই হাসিনা। তো মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। এটা আমির হামজা, এটা অত বড় সামাবাস এবং অত বড় বেয়াদব, কেমনে যে তো মিথ্যা কথা বলতে পারে? এমন মিথ্যাবাদী আমার জন্মের পরে দেখছি না। এবার শুধু অজু নয়, তারেক জিয়ার নাম নেওয়ার আগে ভালোভাবে দাঁত ব্রাশ করতে বললেন এক বিএনপি নেতা। সুন্দরভাবে দাঁত ব্রাশ করবেন, তারপর তারেক সকালবেলায় উঠে আয়নাতে মুখ দেখবেন, আপনি কি তারেক জিয়ার সমালোচনা করার যোগ্য কিনা। কৃতদাসীর সাথে সবার ছাড়া বিয়ে ছাড়া সবাস করা যায়। কৃতদাসীর সাথে সবার ছাড়া বিয়ে ছাড়া সবাস করা যায়। মূলত আসলে কৃতদাসী তারা স্ত্রীর মতোই। আর এ বিষয়ে আমরা এর আগেও বারবার বলেছি, একটু লম্বা কথা বলতে হয়, শর্ট ভার্সনে এত কথা বলা মুশকিল। সংক্ষেপে এতটুকু জেনে রাখি যে কৃতদাসী এরা সাধারণত যুদ্ধবন্দী যারা, তাদেরকে কৃতদাসী বলা হয়। যারা হাফেজ ওরাও জাহান্নামে যাবে, কথাটা মনে রাখেন। আপনি বলবেন এ কথা বললো কেন? শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে, ঠেকাতে পারবে না কেউ। কারণ আল্লাহ তাআলা শুধু হাফেজকে জান্নাতে দেবেন এ কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলবেন এরা কোরআনকে পরিত্যাগ করেছে, এদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কোরআনকে পরিত্যাগ করেছে কারা? যারা কোরআনের প্রতি ঈমান আনে নাই, এরাও কোরআনকে পরিত্যাগ করেছে। যারা কোরআন শুধু তেলাওয়াত করে, এরাও কোরআনকে পরিত্যাগ করেছে। যারা কোরআন মুখস্থ শুধু করে, এরাও কোরআন পরিত্যাগ করেছে। যারা ওই অনুযায়ী আমলও করে, এরাও কোরআন পরিত্যাগ করেছে। এরা প্রত্যেকেই কোরআন পরিত্যাগকারী। তাহলে গ্রহণকারীকে? যাদের ভিতরে 5টা গুণ থাকে। 1, ঈমান এনেছে। 2, বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছে।
তিন, ওইখানে আল্লাহ কি বলেছে এইটা সে জেনেছে, তার মানে আল্লাহ কি বলেছে এইটা যে সে জেনেছে। চার, ওটার উপরে আমল করেছে। পাঁচ, মানুষের কাছে ওটা প্রচার করেছে, মানুষের কাছে দাওয়াত দিয়েছে, এই ব্যক্তি কোরআনকে গ্রহণ করেছে। এর একটাও যদি কেউ বাদ দেয় তাহলে সে কোরআনকে পরিত্যাগ করেছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যা করছেন। তাহলে আপনার আমার কি হবে? ওই ব্যক্তি রাশমিকা মান্দানা নাম শুনেছেন? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে। বিএনপির নির্বাচন নিয়ে অতি উৎসাহী দেখে মনে হয় তারা শুধু নির্বাচন করতেই পৃথিবীতে এসেছে, আর আমরা তাদেরকে ভোট দিতে জন্মেছি। শেখ মুজিবের ফটো টাকার থেকে উঠে ফেলা, কারণ সেও মুক্তিযুদ্ধে তার কোনো অবদান ওইভাবে নাই। অনেকে বলতে পারে 7ই মার্চে তিনি বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এটা আসম আব্দুর রউফ সহ শাহজাহান সহ চার খলিফাদের গুতাগুতির কারণে কিছু কথা বলেছিল। আসলে তিনি মুক্তিযুদ্ধ চান নাই, বাংলাদেশ স্বাধীন চান নাই। স্বাধীন চাইলে তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করতেন না, তিনি স্বপ্রণোদিত হয়ে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে যান কামাল হোসেনকে নিয়ে। এই স্বৈরাচার একটা কথা বলেছিল একবার, নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে। কি সেই কথাটা? রহমান কুলাঙ্গার, বাস্টার্ড, তোর বাপ ছিল খুনি, ও এক খুনি। আমার মনে হয় যে কবে যে একটা চক থাপ্পড় খাবে, খাইছে অলরেডি, নিজের কাছে খাইছে, তাহলে আমাদের কাছে খাবে আর কি। কাজী ইব্রাহিমের পূর্বপুরুষ জিন ছিলেন, কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন শুনে আসি। এই যে আমি যে এখন ওয়াজ করতেছি, আমার এখানে কত হাজার জিন আছে, আপনারা থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে দেখতে পারবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। সমগ্র বাংলাদেশে বিস্তৃত একটি সংগঠন। আসসালামু আলাইকুম বড় ভাই। সম্মানিত মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব আমার দীর্ঘদিনের পরিচিত। তার শ্রদ্ধেয় পিতা যান, আমিও যাকে অত্যন্ত শ্রদ্ধা করতাম, তার সাথেও আমার যোগাযোগ ছিল। আপনারা সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছেন, সরকার সোহরাওয়ার্দী উদ্যান দিয়েছে। কি করলি? কালাম কি করস? ওই কালাম তুই কি করলি? আল্লাহ রসুলের পরে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবকে মনে করেছি নেতা, এখনো মনে করি। একবার সন্তোষ শর্মারে আনে, আর একবার বিএনপির সাথে অ্যালায়েন্স করতে যায়, একবার রোজার আগে নির্বাচন চায়, আর একবার ইন্ডিয়ার সাথে বসে কথা বলে, একবার সংস্কারের পরে নির্বাচন চায়। এক্স্যাক্টলি কি চাই সেটা স্পষ্ট না। জামাতের মধ্যে কিছু এলিমেন্ট আছে যারা গোয়েন্দা সংস্থার পারপাস সার্ভ করে। শাহবাগে গিয়া গোলাম আজমের বাংলাদেশ স্লোগান তারাই দিছে। জামাত জিন্দেগিতে পার্সোনালিটি কাল্টের রাজনীতি করে নাই। মুহূর্তে আমরা ক্ষমতায় নাই, তবে আমরা ক্ষমতায় আসব। আপনারা খুব স্পষ্টভাবে শুনে রাখছি, আপনাদের কিন্তু এখনকার অপকর্মের জন্য এসে আমরা আবার মামলা দেব। আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল বললেই ব্যস্ত যেতে পারবা। কেন? ওটা সবাই শেয়ার করে। শহীদ জিয়া ধর্মের জন্য অনেক কিছু কইলো কি তাতে? 1,500-2,000-এর উপর মানুষকে হত্যা করা হলো নির্মম ভাবে, আমরা স্বচক্ষে দেখলাম। 600 মানুষ এখনো অন্ধ, কিন্তু প্রায় 20,000-এর উপরে আহত অবস্থায় এখনো হাসপাতালে কাতরাচ্ছে। গণহত্যার বাইরে আপনি 1.5 লক্ষ কোটি টাকা পাচার করেছেন দুর্নীতি করে, এগুলোর জন্য আপনার ক্ষমা চাইতে হবে না? 3টা প্রহসনের নির্বাচন করা হলো, আপনি গণতন্ত্রকে ধ্বংস করলেন, আপনার ক্ষমা চাইতে হবে না জনগণের কাছে? তাদের মুখে কোনো অনুশোচনা নাই, আত্ম উপলব্ধি নাই, ক্ষমা প্রার্থনা নাই। নবী রসুল গণের উত্তরসূরি নায়েবে রবি ওয়ারাসাতুল আম্বিয়া, ওনার কথাটা শুনে দেখুন। শেখ হাসিনা বড় নেতা না আমি বড় নেতা? আমি বড় নেতা। খালেদা জিয়া বড় নেতা না আমি বড় নেতা? কারণ আমি খালেদা জিয়া এবং শেখ হাসিনার চেয়ে কোরআন হাদিস বেশি পড়াশোনা করি, আর কোনো কারণ নাই। ভাই আজ আমি ভীষণ হতাশ। এই যে দেখুন, আপনি টাকা দিতে পারলে মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিবে, কিন্তু টাকা দিতে না পারলে মাথায় হাত বুলিয়ে দোয়া করবে না। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কোরআন ব্যতীত অন্যান্য যে সকল কিতাব থেকে আমাদেরকে বিভিন্ন রেওয়ায়েতের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে আমরা কিয়ামতের দিন কি উত্তর দেব শুধুমাত্র কোরআন আলোকে জানতে চাই। মাশাআল্লাহ, এই ভাই হলেন আহলে কোরআনের অনুসারী। সম্ভবত আহলে কোরআনের অনুসারী তিনি বলতে চাচ্ছেন, আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাক ওয়া সাওফা তুসআলুন, নিশ্চয়ই ইহা কোরআন
তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ, এবং তোমাদেরকে অবশ্যই বিষয় অতি শীঘ্রই প্রশ্ন করা হবে। প্রশ্ন হলো, আয়াত থেকে জানা গেল যে কিয়ামতের দিন সর্বপ্রথমে কোরআন থেকে প্রশ্ন করা হবে। কোরআন ব্যতীত অন্যান্য যে সকল কিতাব থেকে আমাদেরকে বিভিন্ন রেওয়ায়েতের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে আমরা কিয়ামতের দিন কি উত্তর দেব শুধুমাত্র কোরআন আলোকে জানতে চাই। মাশাআল্লাহ, এই ভাই হলেন আহলে কোরআনের অনুসারী। সম্ভবত আহলে কোরআনের অনুসারী। তিনি বলতে চাচ্ছেন যে কোরআন ছাড়া আরো যে বিভিন্ন কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি থেকে আমাদেরকে রেফারেন্স দিয়ে কথা বলা হয়, তাহলে আমাদের কি হবে? কিয়ামতের দিন নাকি সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন, অথচ আয়াতে সর্বপ্রথম আর সর্বশেষে কোনো কথা বলা হয় না। উনি নিজে থেকে এটা বুঝলেন। ভাইরা আমার, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমল করি, সেটা কোরআনেই আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে বলেছেন। আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো। আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের। কোরআনের যত জায়গায় আল্লাহ তার আনুগত্যের কথা বলেছেন, সব জায়গায় রাসূলের আনুগত্যের কথাও বলেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মানাটা সেটা কোরআনেরই নির্দেশ। এবং কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনার প্রতি এই জিকির, এই কোরআন নাজিল করা হয়েছে লিতুবাইয়িনা লাহুম মা নুযিলা ইলাইহিম, যেন মানুষদের সামনে আপনার কাছে যা নাজিল হয়েছে সেটা যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন। এই জন্য কোরআনের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা যদি কেউ না মানে, তাহলে কোরআনকে অস্বীকার করা হবে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, নাকি আয়াতটা কি? মাইয়ুতি'আর রাসূল ফাকাদ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলে সেটা কার আনুগত্য হবে? আল্লাহর আনুগত্য হবে। আমাদের বিভিন্ন এলাকাতে অনেক ভাই বের হয়েছেন, তারা বলে এই কোরআন দিয়ে আমি চলবো, হাদিস মানার দরকার নাই। কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা, আজানও দিতে পারবে না। আছে কোরআনের বিবরণ, ওযুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না। কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা। আল্লাহ তাআলা কোরআন শুধু দেন নাই, যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূলও দিয়েছেন। আপনি কিতাবুল্লাহ নিবেন, রেজালুল্লাহ নিবেন না। কিতাব নিবেন কিন্তু আল্লাহর রাসূলেরটা নিবেন না, আপনি কখনো মুসলমান হতে পারবেন? পরিষ্কার ভাবে বলে রাখি, যে সমস্ত ভাইরা বিভ্রান্তিতে আছেন, আমি শপথ করে বলতে পারি আমার শপথ ভঙ্গ হবে না। এগুলো সবগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করবার জন্য হাদিস থেকে সরায় কোরআনে নিয়ে আসে। কারণ শুধু কোরআনে সে হাতায় কিচ্ছু পাবে না, একটা সময় সে বেঈমান হয়ে যাবে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। এটা যদি কেউ ব্যাখ্যা করে বোঝাতে হয় তাকে, তাহলে একটু অসুবিধা। পরিষ্কার বলছি, আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয়, সেই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। দুই বন্ড ধর্ম ব্যবসায়ীর দুইটা বক্তব্য দিলাম, আপনারা শুনে মূল্যবান মতামত বলে যাবেন। আজকে আপনি যদি হাত পাখা মূর্তিকে ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। যদি আপনি নৌকা মার্কায় ভোট দেন, ভোটটা পাবে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আপনি যদি ধানের শীষে ভোট দেন, তাহলে ভোটটা পাবে খালেদা জিয়া। আপনি যদি অন্য প্রতীকে ভোট দেন, ভোট পাবে তাদের নেতা। আর আপনি যদি হাত পাকায় ভোট দেন, হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহ নবী। এই সংস্কার যদি আপনি না মানেন, এই সংস্কারের দায়িত্ব যদি আপনি অবহেলা করেন, তাহলে প্রতিনিধিত্ব পক্ষে আপনি কোরআনকে অবমাননা করেন। আপনি যদি আমাদেরকে শত্রু মনে করেন, তাহলে আপনি প্রকৃতপক্ষে কোরআনের শত্রু হিসেবে চিহ্নিত হবেন। আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমিও মুক্তিযোদ্ধা ছিলাম স্যার। ও যা বলছে সব মিথ্যা কথা।
এবার নতুন জাতির পিতা ঘোষণা করল বিএনপি নেতা তারেক রহমান। আজ থেকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের জাতির পিতা। এক জুম্মা নামাজ পড়ালেই 1 লক্ষ টাকা। আমি একটা চাকরি করি, আকিজ গ্রুপে আমার বেতন এক একটা জমার নামাজে 1 লাখ টাকা। তো 4 সপ্তাহ যায়, আমি মাসে 4টা জমা পড়ালে আকিজের মালিক নিজে দেয়, আরো আমার যত খরচ লাগে সব ওই বহন করবে। কত মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। এই সকল কাদের সিদ্দিকী এটা আপাদমস্তক দেশের শত্রু, এরা কি বঙ্গবীর, এটা ভুয়া বঙ্গবীর। বঙ্গবীর তো ওসমানী, একটা নির্লজ্জ লোক যে নিজে একটা রাষ্ট্রীয় উপাধি নিজের দিয়া বলতেছে আমি বঙ্গবীর। জিয়াউর রহমানের ব্যাপারে দেখেন যে রাষ্ট্র তৈরি হয়, চাঁদাবাজি করে আপনি এড়িয়ে যেতে পারেন তাহলে আপনার পুরস্কার, যদি না করতে পারেন তাহলে আপনি বহিষ্কার, আর যদি আপনি এটা বিরোধিতা করেন তাহলে আপনি রাজাকার। কোন উদ্দেশ্যে আয়েশাকে বিয়ে করতে পারে বলুন তো? দেখেন, এই প্রশ্নগুলো এখনকার বর্তমান যুগে নাস্তিকরা তুলতেছে, কিন্তু বিষয়টা কি তৎকালীন যুগে যারা কাফেররা ছিল ওনারা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিষয়ে এই কথা প্রশ্নগুলো উঠায় নাই। এটা আমি মানছি না। এটা আপনি কিভাবে বলছেন? কোন প্রমাণ আছে আপনার কাছে? আমার কাছে প্রমাণ আছে যে যারা বলেছে তাদেরকে আল্লাহ রাসূল মেরেছে। যেমন রাসূলের একজন স্ত্রী ছিলেন সাফিয়া বিনতে হুয়াই, তাই না? সাফিয়াকে আপনি জানেন? হুয়াই ইবনে আখতাব, ইহুদি একজন নেতা, তার মেয়ে হচ্ছে সাফিয়া। তো তার বাবা মানে ওই ইহুদি জাতিকে, ওই ইহুদি গোষ্ঠীকে মেরে, ইসলাম যুদ্ধ হয়েছে তাদের সঙ্গে, সাফিয়ার স্বামীকে মেরে, সাফিয়ার আত্মীয় স্বজনকে মেরে, বাবাকে মেরে সাফিয়াকে যুদ্ধবন্দিনী হিসেবে রসুলের কাছে আনা হয়, ঠিক আছে? তারপরে আল্লাহ রসুল বিয়ে করে ওই রাত্রেই ফেরার পথে সহবাস করে। এটা একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নে আমি যাচ্ছি না যে একটা মেয়েকে তার বাবাকে মেরে, তার স্বামীকে মেরে এমন একটা শোকের মুহূর্তে সেই মেয়েটার সঙ্গে সহবাস করছে, সেই মেয়েটা তার ইচ্ছা দিবে না, এটা ধর্ষণ হয়ে যাচ্ছে। আচ্ছা, সেই প্রশ্নে আমি যাচ্ছি না। আপনাকে সাফিয়াকে এটা বলার জন্য আমি শুধু বললাম হুয়াই ইবনে আখতাবের মেয়ে। এসে হুয়াই ইবনে আখতাব আল্লাহ রসুল সম্পর্কে অনেক কটূক্তি করতেন। তিনি বলতেন যে রসুলকে কখনো খাইয়ে তৃপ্ত করা যায় না। এটা একটা সত্যি ঘটনা, কারণ রসুল কখনো এমন ঘটনা আছে। তারপর রসুল কোনো একজন নারীতে মানে তৃপ্ত না, তার অনেক লাগে, চরিত্র নিয়ে কথা বলতেন। এই জন্য আল্লাহ রসুল তার সঙ্গে যুদ্ধ করে তাকে পরপারে পাঠিয়ে দিয়েছেন। আমার কাছে রেফারেন্স আছে, আপনি যদি দেখতে চান আমি দেখাতে পারি। এখন আপনি যে বললেন, আমি শুধু এই কারণে এই কথাটা বললাম, আপনি যে বললেন রসুলের সেই যুগের মানুষও আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কথা বলেনি। আমি বলছি না, চরিত্র নিয়ে অবশ্যই কথা বলেছে এবং কথা বলতো, এবং তাদেরকে আল্লাহ রসুল মেরে ফেলতেন। কাব বিন আশরাফকে মেরে ফেলা হয়েছে নির্মমভাবে, তাকে ধোকার আশ্রয়ে মারা হয়েছে। আল্লাহ রসুল নিজে অনুমতি দিয়েছেন, হ্যাঁ, তার সঙ্গে দেখা করতে হলে যদি ধোকার আশ্রয় নিতে হয়, কৌশল গ্রহণ করতে চাও, কৌশল গ্রহণ করতে পারো। মিথ্যা কথা বলে তাকে আনা হয়েছে বাড়ি থেকে, তারপরে সাহাবারা তাকে মেরেছে আল্লাহ রসুলের কথা অনুযায়ী। তো আল্লাহ রসুলের বিরুদ্ধবাদী যারা ছিলেন, যারা তার সমালোচনাকারী ছিলেন, যারা তার বিরুদ্ধে কথা বলতেন, চরিত্র নিয়ে কথা বলতেন, তাদেরকে মেরে ফেলেছেন আল্লাহ রসুল জিহাদের নাম করে। তো এই কথাও সত্য না যে তখনকার যুগের মানুষরা আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কথা বলেছে। তো যে মানুষটার চরিত্রে এত সমস্যা থাকতে পারে, যে মানুষটা তার বিরুদ্ধবাদীদের মেরে ফেলতেন, সেই মানুষটার সম্পর্কে সংশয় প্রকাশ করাটা খুব স্বাভাবিক না? যৌক্তিক কারণই তো হতে পারে। বিএনপি দিনে যতবার নির্বাচন করে একটা ফকিরও ততবার ভিক্ষা চায় না। বিএনপি রাস্তার ফকিরদের চেয়েও ভিখারি। ওই সিলেটে এরকম লন্ডন থেকে এক ছেলে গ্রামে নামাজ পড়তে গেছে, মাগরিবে জোরে আমিন কইছে, ইমাম উঠে দৌড় মারছে, সামনে ছিল বেড়া ভাঙ্গা দৌড়। এখন এরা তো কিরে ইমাম গেল কই, এই ইমাম কই গেলা তুমি, কিতা হামাই গেছি কি মসজিদে? আল্লাহ, আরে ভাই আপনারা ক্ষমতায় যাবেন, যান, এসব ওয়াজ করার কি দরকার? এদের থেকেই তো আপনারা টাকা পয়সা খেয়ে বেঁচে আছেন। আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না, কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহেলকে এক পাল্লায় মাপে, তার চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে না। আমি মনে করি ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে বিএনপি আবু তালেবের ভূমিকায়, আওয়ামী লীগের আগাগোড়াই ভূমিকা হলো আবু জাহেলের ভূমিকা। নেতা যদি দেশের থেকে লন্ডনকে বেশি ভালোবাসে, তাহলে উনার নাগরিকত্বও লন্ডনে রইল, দেশে আসা লাগবে না। ইসলামে এমন কোন নিয়ম আছে কিনা যে বিরোধী দলের কোন লোক মাহফিলে দিনের কথাবার্তা শোনার জন্য আসতে পারবে না? দেখুন ভিডিওটি। ছাত্রলীগ নাকি? না, ছাত্রলীগ ছাড়া তো এত বড় সাহস তো পাওয়া নিষিদ্ধ হয়ে আছে। এরপর এখানে নিষিদ্ধ না, ওরা নিষিদ্ধ জিনিস এখানে আসবে কেন? আমাদেরকে 1 তারিখে নিষিদ্ধ করেছিলেন, আমরা 5 দিন গা ঢাকা দিয়েছিলাম।
আপনাদের নিষিদ্ধ, আপনি যতদিন শুদ্ধ না হন ততদিন গা ঢাকা দিন। যা হয় হোক, ইসলামের বাহিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই সমস্ত এই সাধু বাণী শুনাইতেছে। এখন আনাবেল আমরা কি করব? আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। কি কথা ঠিক আছে না? কথা বলেন না, করবে কথা বলতে হবে না। আওয়ামী লীগ আর বিএনপি একই তো। এইবার আমার নানা ভাইরা যে দলটা গঠন করেছে সেটা কিন্তু সেই সুযোগ পাচ্ছে না। এই মাল যে আওয়ামী লীগ আর বিএনপি যে খালাতো ফুফাতো চাচাতো মামাতো ভাই, জনগণ কিন্তু সেটা বুঝে ফেলেছে। বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন। হে ভাইয়া, আমি এই ভিডিও দেখার পর অন্ধকারে লুকাইয়া আছি, কারণ ভিডিওটা আমি অজু সারা দিকে ফেলাইছিলাম। জামাত শিবির যদি কোরআনের আইন চাইতো তাহলে তাদের দলীয় গঠনতন্ত্র থেকে আল্লাহর রাসূলের নাম কি বাদ দিত? যে পশ্চিমারা মুসলমান মারার জন্য ক্ষুধার্ত বাঘের ন্যায় হয়ে আছে, সেই পশ্চিমারা উনাকে ধন্যবাদ জানায়। উনি কেমন মুসলমান আপনারা বুঝে নিও। উপদেষ্টা সমকামিতাকে প্রমোট করে ও যৌনকর্মীদেরকে 2 কোটি টাকা অনুদান করে সেই প্রধান উপদেষ্টার প্রতি জামাতের আমিরের মুখ বন্ধ কেন? ওরা কোন ইসলাম আপনারা বুঝুন। যে দলের লোক আল্লাহর উপর অবিচল আস্থা চায় না ধর্মীয় সংবিধানে, ওরা কেমন করে মুসলমান হয়? ওরা পশ্চিমা সভ্যের দালাল হয়ে আছে। ওরা আমার নবীকে দোষী বলো, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না। ওরা অলি আউলিয়াদেরকে গালিগালাজ করে। ওরা কেমন করে মুসলমান হয়? তাদের মুনাফিকি বারবার প্রকাশ হচ্ছে, তবুও কেন আপনারা অন্ধ ব্যক্তির মতো তাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন? আমরা কি একবার শুধরাবো না? আমরা কি তাদের সন্ত্রাসী দেখে কি আমরা কি একবার হতবাক হব না? ওদেরকে আমরা ঘৃণা করি, দিনের স্বার্থে আল্লাহ রসুলের স্বার্থে ওদেরকে ঘৃণা করি, কারণ ওরা ধর্মকে নষ্ট করতে চাচ্ছে, ওরা ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে। আর না হয় তারা ইসলামকে সঙ্গে নিয়ে দল সংগঠন করতো, কেন তারা ইসলামকে বাদ দিয়ে তারা দল সংগঠন করতে চায়? ওরা আসলেই মওদুদিবাদ জামাত শিবির, ওরা ইসলামপন্থী নয়। আমি জন্মেছি বিএনপি কে শুধু চাঁদা দেওয়ার জন্য। বিএনপির চাঁদাবাজ কাকুরা আমার নাম লিখে নিয়ে গেছে, এখন থেকে নিয়মিত চাঁদা দিব। দাঁড়াও, গালাগালি করো না, কারণ তোমরা মিথ্যাবাদীর দল। তোমাদের শায়েখ তারেক মনোয়ার দেখো কেমনে মিথ্যা কথা বলে। 5 মিনিটে উঠছে 1,75,00,000 টাকা। ওই এক মসজিদে জুমা পড়াতে গেছি, কয় হুজুর আমাদের মসজিদে একটু অভাব আছে, কত লাগবে? কয় 1 কোটি। না আচ্ছা ঠিক আছে, আমি তো বড় ফকির। 5 মিনিটে উঠছে 1,75,00,000 টাকা। আপনি দুধ পান করানোর দায়িত্ব বাবার। বাবার যেহেতু জিনিসপত্র নেই, এই জন্য মা পান করিয়ে দেয়। মা যদি পান না করায় মার গোনা হবে না। নাটক কম করো প্রিয়। আমার শরম করে। দিল্লি নয়, পিন্ডি নয়, চাই কেবল চান্দা। লন্ডনে বসে বসে এই আমার ধান্দা। চাঁদা আনলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার। চাঁদা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে। তাদের আবার অনেক গুণ, 9 মাসে 150 খুন। যুব দলের আরেক গুণ, পাথর মেরে মানুষ খুন। সামনে নির্বাচন চলে আসতেছে হুজুর, আপনারা বলেন যে শরীয়তের দৃষ্টিতে এই নির্বাচন জিহাদ হবে না কুফর হবে? কারণ সাধারণ মানুষ এখন অনেকটাই বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, বলুন। গণতন্ত্র ভিত্তিতে নির্বাচন করা সর্বশ্রেষ্ঠ জিহাদ। পশ্চিমাদের গোলামি করে, আব্রাহাম লিঙ্কনের অনুসরণে রাজনীতি করে ওইটারে আবার জিহাদ বলবা? কুফর! 1,00,000 বার বলবো কুফর। আপনার দলে যে ইসলামী শব্দ আছে এটা দয়া করে কেটে দেন। খালি লেবেল লাগাই দিবেন ইসলামী, আর ভিতরে সমস্ত তরিকাগুলো আনবেন কাফের মুশরিকদের থেকে, সেই গণতন্ত্র থেকে, আব্রাহাম লিঙ্কন থেকে, মাও সেতুং থেকে, কার্ল মার্কস থেকে। নো, ইসলামকে বিকৃত করা, ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করার অধিকার তো পৃথিবীতে কারো নাই। নবী হয়তো ব্যক্তিগত কুকুর ভীতি বা ব্যক্তিগত স্বার্থে কুকুর মারার নির্দেশ দিয়েছিলেন রাগে। পরে যখন দেখলেন সাহাবারা এই বিধানটিকে ঐশ্বরিক বিধান ভেবে ব্যাপক হত্যাকাণ্ড চালাচ্ছে, তখন তিনি ভাবলেন, আরে বোকার দলেরা, আমি না হয় একটা আদেশ দিলাম রাগে ক্ষোভে, তাই বলে বোকার মতো এমনি মারা শুরু করবি তোরা? এত বোকা হলে চলে নাকি? যাই হোক, আমরা দেখি রসুল সামনে আরো কত রকমের বিধান দেন। মদিনার অসংখ্য কুকুর হত্যা করা হয়ে গেছে ইতিমধ্যে। তারপর প্রিয়নবীজি আবার নতুন বিধান দিলেন। সুনানে আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নং 2836, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কুকুর আল্লাহ তাআলার বহুজাতিক সৃষ্টিজীবের মাঝে একজাতীয় সৃষ্টি না হতো তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম। এখন তোমরা তাদের থেকে কেবল কালো বর্ণের কুকুরকেই হত্যা করবে। এই হাদিসে রসুল বললেন, এখন থেকে শুধু কালো কুকুরকেই হত্যা করবে।
গালি দেয় না। সাতিমে রসুল বলে গলাটা কেটে ফেলবো, কাইল্লা কুত্তা কথাকার। মাফ কর বাপ, মাফ কর। দর্শক, এই হাদিসে রসুল বললেন, যদি কুকুর আল্লাহ তাআলার বহুজাতিক সৃষ্টিজীবের মাঝে একজাতীয় সৃষ্টি না হতো তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম। এখন তোমরা তাদের থেকে কেবল কালো বর্ণের কুকুরকেই হত্যা করবে। প্রশ্ন আসে, কালো কুকুর কি আপনারা বানিয়েছিলেন? সেটা কি আল্লাহ তাআলার বহুজাতিক সৃষ্টিজীবের মধ্য থেকে একটি নয়? এবং চাঁদা নাও, চাঁদা দাও, এই হলো কায়দা। কর্মী তুলে চাঁদা, নেতা নেয় ফায়দা। বিএনপি বিদেশ থেকে দেশ চালাবে, তাই প্রমাণ দিন। প্রমাণ লাগবে না ভাই, চাঁদার টাকায় নেতা লন্ডনে বসে, দেশে থাকে শুধু তার পোস্টার আর ভাষণ। সমন্বয়কদের ভেতরে 152 জন, তার ভেতরে 108 জন ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত কর্মী নেতা। আমার এখন 33 বছর বয়স, আপনারা জানেন। 175-এর উপরে আমি দেশ ভ্রমণ করে দেখেছি। আমি অস্বীকার করি না, বিএনপির কর্মীরা 15 বছর না খায়া ছিল, অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে। মা মরেছে, বাপ মরেছে, জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই, যার জানাজা পড়তে সেটি ডান্ডা বেরিয়ে পড়ে। সেই বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না, যদি 10টা টাকা রোজগার করতে চায়, তার যদি দুর্নাম হয়। ও আপনি চরমনে গেলে দেখবেন মানুষের বাস ঝাড়ে বাস নাই, মানে মাহফিলের উসিলায় মানুষের পারমিশনও নেয় না এরা। ক্যাপা আমাদের পারমিশনও নেয় না, আসে তাদের যেটা যেটা পছন্দ হয় কাইটা নিয়ে যায়, তারপরে কয়দিন মাহফিল করার পর বিক্রি করে খায়। আর জায়গা জমি যদি আমরা দিতে না দেই, তাহলে তারা কি করে, রাত্রেবেলা এসে নানা রকম হুমকি দামকি দিবে, তারা স্টেমে সিগনেচার নেবে। তো আমি বললাম, স্টেমে সিগনেচার নেবে গণতান্ত্রিক রাষ্ট্র, আপনারা প্রশাসনের কাছে কেন যান না? ওরা বললো, আপনার প্রশাসনের কাছে গেলে তো আমাদের জীবনটাও থাকবে না। এই জাহেলে মোরাক্কাব কি বল আমরা একটু শুনি। মুহাম্মদের রাজনীতি, ফয়জুল করিম আর রেজাউল করিমের রাজনীতি হুবহু এক, লা ফারকা বাইনাহুমা, কোনো পার্থক্য নাই। নাউযু বিল্লাহি মিন জালিক।